আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্র্যাকট্রিক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু এই কথাটা আমি এখন বলতে পারছি না যে আপনারা সবাই ফ্রেগ্রেন্স নিয়ে মেতে আছেন। কজ আম আমি আজ প্রায় 20-25 দিন পরে আপনাদের সাথে আ কথা বলছি, আপনাদের জন্য ভিডিও করছি যেই টাইমটায়। আমাদের দেশের অবস্থা খুব একটা বেশি স্থিতিশীল ছিল না। আমরা খুবই একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে এই গত ১ মাস যাবৎ ছিলাম এবং আমাদের দেশে অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে, উত্থান-পতন হয়েছে, গণ-অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানে আমাদের দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্যে আমাদের আ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, আমাদের শিক্ষার্থী সমাজ, আমাদের বিভিন্ন বয়সের মানুষজন, বিভিন্ন বয়সের মানুষ শহীদ হয়েছেন, তারা আহত হয়েছেন। তাদের জন্য আমার মন থেকে গভীরভাবে শ্রদ্ধা এবং শোক, যারা শহীদ হয়েছে তাদের জন্য। তো যেই অবস্থাটা ছিল আমাদের, সেই অবস্থা থেকে আমরা গত ৫ অগস্ট আমরা স্বাধীন দেশেই আবার আংশিক স্বাধীনতা লাভ করি এবং সেই খুশিতে আজকে আমি পতাকা লাগিয়েছি যে আমরা বিজয়ের আনন্দের সাথে আবার আপনাদের সাথে ফিরে এসেছি, ফ্রেগ্রেন্স রিভিউ করছি। যেই ফ্রেগ্রেন্সটা আজকে আমি আপনাদের সাথে রিভিউ করব সেটা মূলত ডিজাইনার একটা ফ্রেগ্রেন্স, ডিজাইনার হাউসের ফ্রেগ্রেন্স, হুইচ ইজ ভিক্টর অ্যান্ড রলফ। ভিক্টর অ্যান্ড রলফের যেই ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলবো সেটা হলো স্পাইস বম্ব। তো আমার কাছে বক্সটা নেই, আমি আপনাদেরকে ডিরেক্ট বটলটা দেখাই, বটলটা দেখে আমি ফ্রেগ্রেন্স রিভিউ করব। এই হলো সেই ফ্রেগ্রেন্সটা যেটা নিয়ে আজকে আমি কথা বলছি, ভিক্টর অ্যান্ড রলফ স্পাইস বম্ব। এটা মূলত 2012 এর রিলিজ। এখানে স্পাইস বম্ব আর নিচে ভিক্টর অ্যান্ড রলফ রাখা, ট্রান্সপারেন্ট বটল দেখা যায়। আর বটলটা মূলত গ্রেনেডের মতো, হ্যান্ড গ্রেনেড যেমন থাকে, হ্যান্ড গ্রেনেডের ভিতরে এমন একটা আম, একটা এই চাবির মতো থাকে যেটা টান দিয়ে মূলত এইভাবে মুভিতে দেখা যায়, টান দিয়ে তারা এইভাবে থ্রো করে মারে। তো এটাও সেই রকমই, খুবই হ্যান্ডি, খুবই সুন্দর। স্প্রেয়ারটা কালো কালার, আমি আপনাদেরকে স্প্রে করে দেখাই। দিস ইজ হাউ দ্য স্প্রেয়ার ওয়ার্কস। স্প্রেয়ারটা খুবই সুন্দর, সেন্টের ড্রপলেট অনেক ছোট, প্লাস এর ডিস্ট্রিবিউশনও খুবই সুন্দর, এর ছড়ায় প্লাস ডিস্টেন্সও কভার করা মোটামুটি। সো ওভারঅল এর স্প্রে নিয়ে কোনো অবজেকশন আমার নেই। এবার আসি মূলত স্মেলে, যে এই ফ্রেগ্রেন্সটা অ্যাকচুয়ালি কেমন স্মেল করে, যেটা নিয়ে আমাদের মূলত ইন্টারেস্ট কাজ করে। তো এখানে আমি স্প্রে করলাম, এই জায়গায় আমার ড্রাই ডাউন আছে, আমি এই দুইটা দেখে আপনাদেরকে বলছি। তো যখনই আমি এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করি, স্প্রে করার সাথে সাথে এর মধ্যে আমি জাম্বুরার একটা ট্যাঙ্গিনেস পাই, একটা ট্যাঙ্গি পাঞ্চ পাই, যেটা একদম রিয়েলিস্টিক কোনো জাম্বুরা না, তবে জাম্বুরার মতো একটা স্মেল যে সেটা বোঝা যায়, তবে সেটা খুবই কমানো সেই জাম্বুরার স্মেল। তার সাথে হয়তোবা কালো গোলমরিচের যে স্মেল থাকে, কালো গোলমরিচ গুঁড়া করলে যেরকম একটা স্মেল আসে, একটু ঝাঁঝালো, একটু নাকে ধরার মতো, একটু নাকে বাজে এমন একটা স্মেল, সেই কালো গোলমরিচের সেই স্পাইসিনেস, জাম্বুরার যে আমি আপনাকে স্মেলটা বললাম, একটু ট্যাঙ্গি, একটু একটু ডেন্স টাইপের ট্যাঙ্গি একটা স্মেল, সেটা একদমই মানে খুবই কমানো, একদম যে একদম পপ আপ হবে এমন না। তার সাথে খুব সুন্দরভাবে সুইটনেস, রেজিনাস সুইটনেস অ্যাড হয় এই ফ্রেগ্রেন্সটা যখনই আপনি স্প্রে করবেন ওপেনিং এ। খুবই সুন্দর একটা সুইটনেসের সাথে সেই জাম্বুরা আর কালো গোলমরিচের মিক্সটা খুবই সুন্দর, স্পাইসি সুইট একটা ফ্রেগ্রেন্স। তার সাথে সেই জাম্বুরার কারণে হালকা একটু ট্যাঙ্গিনেস অ্যাড হয়, খুবই সুন্দর লাগে টপ নোটটা। এই ফ্রেগ্রেন্সের টপ নোটটা এইরকমই থাকে, স্মেলটা এইরকমই থাকে। এটা যখন এর মিড নোটে চলে আসে, এর মধ্যে যে রেজিনাস সুইটনেসের কথাটা আমি বললাম, সেই সুইটনেসটা কমে আসে। এই যে সুইটনেসটা, সেটা মোটেও ভ্যানিলিক সুইটনেস না, সেটা অ্যাম্বারি সুইটনেস না, সেটা আই মিন কোনো অন্য কোনো সুইটনেস না, এটা একদম পুরো রেজিনাস একটা সুইটনেস, খুবই সুন্দর, ঘন একটু ডেন্স টাইপের সুইটনেস, খুবই সুন্দর। তো সেই সুইটনেসটা কমে আসে, তার সাথে সুইটনেসটা কমে এসে তার সাথে দারচিনি এবং যদি আমি পারফেক্টলি বলি যে লাল, যারা আহ, যদি পারফেক্টলি আমি বলি যে ক্যাপসিকাম যারা খেয়েছেন, ক্যাপসিকামের একটা সুন্দর স্মেল আসে। লাল ক্যাপসিকাম গুলা বা সাদা ক্যাপসিকাম যেটাই খাই না কেন, লাল ক্যাপসিকামের খুব সুন্দর একটা স্মেল আসে, কাটলে মরিচ মরিচ একটা স্মেল আসে, সেই স্মেলটা খুব সুন্দরভাবে দারচিনির সাথে অ্যাড হয় এবং তার সাথে টোব্যাকো অ্যাড হয়। সেই সুইটনেস
দারচিনি এবং ক্যাপসিকামের যে পেপারি স্মেলের সাথে টোব্যাকোটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে এর মিড নোটটা খুবই সুন্দরভাবে স্কিনে লিঙ্গার করতে থাকে চারপাশে। এর মিড নোটটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এটা যখন ড্রাই ডাউনে চলে আসে এইভাবে চলতে থাকে, দেন এটা যখন ড্রাই ডাউনে চলে আসে তখন সেই দারচিনির প্লাস পেপারি যে স্মেলটা সেটা এমড আপ হয়ে আসে অনেক, কমে আসে অনেক, তো সেই টোব্যাকোর স্মেলের সাথে হালকা স্পাইসিনেস থাকে এবং ওই যে প্রথমের যে রেজিনাস যে স্মেলটা, সেই স্মেলটা খুব সুন্দরভাবে এই ফ্রেগ্রেন্সে থাকে। সুইটনেসটা একদম টপ টু বটম আপনি পাবেন এই ফ্রেগ্রেন্সের মধ্যে, রেজিনাস সুইটনেসটা থাকে। বিকজ এটা আমার যতটুকু মনে হয় যে এই যে রেজিনাস সুইটনেসের কথা বলছি বা বালসাম যেটা ইউজ করা হয়েছে সেটা বেজ নোটে ইউজ করা হয়েছে, যার কারণে এটা একদম টপ টু বটম এই ফ্রেগ্রেন্সটায় সেই সুইটনেসটা থাকে। আর সেই টোব্যাকো আর হালকা স্পাইসিনেসটা এই ফ্রেগ্রেন্সের ড্রাই ডাউনটা খুবই সুন্দর করে। এই ছিল ওভারঅল ফ্রেগ্রেন্সের ব্যাপারে ডিসক্রিপশন। দেখেন আমি আগেই বলে দিই যে আমি কোনো এক্সপার্ট না, আমি কোনো টিচার না, আমি কোনো পারফিউমার না, আমি কোনো এই রিলেটেড কোনো কেউ না। আমি নেহাতি একজন ফ্রেগ্রেন্স এনথুসিয়াস্ট। ফ্রেগ্রেন্সের ভালোবাসা থেকে আমি এই রিভিউগুলো করি। তো আমি আমার স্কিনে যেই রকম স্মেল পাই বা আমার কাছে যে ফ্রেগ্রেন্সটা যেমন মনে হয়, আমি একদম আপনাদের সাথে সেই অনেস্ট রিভিউটা দেওয়ারই চেষ্টা করি সবসময়, বায়াস না হয়। তো এই ছিল ওভারঅল এর ফ্রেগ্রেন্স। জেন্ডারের কথা বলি, আমার কাছে মনে হয় যে এটা বোথ সাইড ইউজ করতে পারবে। আমার কাছে মনে হয় না যে এটা একদম শুধু ম্যাসকুলিন লিনিং, এটা ফিমেলরাও ইউজ করতে পারবে যদি একটু চ্যালেঞ্জিং নোজ হয়। দেন প্রজেকশন আই ফিল যে এটা আমার স্কিনে, আমি ফিল না, আমার স্কিনে আমি মূলত 40 মিনিটের মতো খুব সুন্দর প্রজেকশন পেয়েছি, কিন্তু এটা একদম খুব লাউড প্রজেকশন তেমনটা না। তবে চারপাশে খুব সুন্দর, আপনার চারপাশে কেউ আসলে বুঝতে পারবে যে ডিফারেন্ট একটা স্মেল সে পাচ্ছে, ডিফারেন্ট টাইপের একটা স্মেল। এটা কোনো মানে টুবো স্মেল না, একটু ডিফারেন্ট এইরকম প্রজেকশন দেয়। আর লঞ্জিভিটির কথা যদি আমি বলি, লঞ্জিভিটি আমি আমার স্কিনে 5 ঘন্টা এবং আমার কাপড়ে আমি 6.5 ঘন্টা, একটু ওভার স্প্রে করলে 7.5 ঘন্টা, বা একই জায়গায় যদি ডাবল স্প্রে করা হয় তখন 7.5 ঘন্টা, 7 ঘন্টা পর্যন্ত পাওয়া যায় মূলত। তো এই ছিল এর লঞ্জিভিটি। প্রাইজের কথা যদি বলি, প্রাইস হলো 6,000 টাকা থেকে 9,000 টাকা রেঞ্জের মধ্যেই পাওয়া যায় এই ফ্রেগ্রেন্সটা। আপনি একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। বাংলাদেশে যারা অথেন্টিক সেলার্স আছে তাদের কাছে আপনারা খুঁজলে এই ফ্রেগ্রেন্সটা 6 থেকে 9,000 টাকার ভেতরেই পাবেন। যে ভালো ডিল দিবে আপনি তার থেকেই নেবেন। ওকেশনের কথা বলি, ওকেশন আই ফিল যে এটা একদম প্রপার ইনফর্মাল কোনো ফর্মাল কোনো ওকেশন ছাড়া যে কোনো জায়গায় আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তবে এটা ওয়েদারের কথা বলি যে ওয়েদার এটা উইন্টার বা মানে যদি আমি বলি যে স্প্রিং এর কথাও, স্প্রিং এ আপনি ইউজ করতে পারবেন। একদম যে টার্ট উইন্টারের ফ্রেগ্রেন্স হলো মূলত এইটা। আমার কাছে স্পাইস বম এক্সট্রিম যেটা মূলত এইটার ফ্ল্যাঙ্কার, এইটা আমার কাছে ফিল হয় যে এটা একদম উইন্টার বেস্ট ফ্রেগ্রেন্স। তবে এইটার ক্ষেত্রে আমার কাছে মোটেও ফিল হয়নি যে এটা একদম পুরাপুরি উইন্টার বেস্ট ফ্রেগ্রেন্স। আমার কাছে মনে হয় যে এটা আমি স্প্রিং বা সামারেও যখন টেম্পারেচার খুব বেশি না থাকে, টেম্পারেচার যখন কম থাকে, তখন আমি সামারেও এটা নাইট টাইমে ইজিলি ইউজ করতে পারবো আই ফিল। আর এসি এনভায়রনমেন্ট আপনি যে কোনো টাইমে ইউজ করতে পারবেন। এই ছিল ওভারঅল এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স। যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ফাইনাল ভার্ডিক্টের কথা বলি যে এই ফ্রেগ্রেন্সটা আমার কাছে অ্যাকচুয়ালি কেমন লাগে, যে আমি যদি মূলত আমার এটা 2012 এর রিলিজ, একদম প্রথম যেটা একদম প্রথম ফর্মুলেশনের আমার কাছে এইটা। কিন্তু যারা রিসেন্ট ব্যাচটা ট্রাই করবেন, রিসেন্ট ব্যাচটা এইটার মতো পোটেন্ট না। এটা ইনাফ পোটেন্ট, খুবই সুন্দর স্মেলিং। রিসেন্ট গুলো ভালো, তবে রিসেন্ট গুলার হিসাব যদি আমি করতে চাই, রিসেন্ট গুলো আই ফিল যে রিসেন্ট স্পাইস বম ওজি নেওয়া থেকে আই ফিল যে রিসেন্ট আপনার স্পাইস বম এক্সট্রিম নেওয়া উচিত। এখন আপনি যদি সামার টাইমে সহ ইউজ করতে চান, দেন ইউ ক্যান গো ফর দিস ওয়ান। খারাপ এটা বলা যাবে না, তবে আমার যেটা 2012 এর কোয়ালিটি ওইটার মতো কোয়ালিটি না। ওইটা আর একটু ডিফারেন্ট স্মেলিং বলা যাবে না, তবে কোয়ালিটির মধ্যে একটু ডিফারেন্স। ওটা একদম এক্সপার্ট নোজ না হলে আপনি কখনো আন্দাজ করতে পারবেন না যে এর মধ্যে ডিফারেন্স আছে। আর যদি আমার সাজেস্ট করতে হয় ঠান্ডার জন্য, আমি সাজেস্ট করবো যে আপনাদের ইউ শুড গো ফর দিস ওয়ান। এটা একটু বেশি ডমিনেন্ট। এটা নিয়ে আলাদা কোনো ফ্রেগ্রেন্স আমরা কি বলে যে দুইটার ডিফারেন্স যেটা, ওইটা নিয়ে আমরা ডিসকাশন করব যে হুইচ ওয়ান ইউ শুড গেট। তো এই ছিল ওভারঅল এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার ডিসক্রিপশন।
বা এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর এই ভিডিওটাকে লাইক করতে পারেন। লাইক করলে মূলত আমাদের দেশে যে ফ্রেগ্রেন্স কমিউনিটি আছে তারা আরেকটু ইউটিউব আমাদের সেই দেশি ফ্রেগ্রেন্স কমিউনিটিকে আরেকটু পুশ করবে। আমিও আপনাদের সাথে কথা বলার জন্য আরেকটু ইন্টারেস্ট পাবো, আমার আরেকটু মোটিভেশন বাড়বে। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেশকে ভালোবাসবেন। হ্যাপি স্নিফিং।